অতীত নিয়ে সামান্য চিন্তা ভাবনা দোষের কিছু নেই, কিন্তু আমরা যদি আমাদের জীবনের সমস্ত কিছু অতীত দিয়ে বিচার করতে যাই, তাহলে সেটা শুধু দোষের নয়, বরং সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর। এতে আমরা যে 5টি উপায় ফলো করতে পারি, সেগুলো আমাদের অতীতকে বলতে সাহায্য করবে। প্রথম উপায়, মেনে নেওয়া। সবারই একটা অতীত থাকে, যেখানে হাসি খুশি ভরা কিছু মুহূর্তের পাশাপাশি থাকে চোখ বেজানো গল্প। কিন্তু যতই চেষ্টা করি আমরা না পারি মুছতে আর না পারি ভুলতে, বরং যতই ভুলতে চেষ্টা করি ততই মনে পড়ে যায়। তাই আমাদের উচিত এটা মেনে নেওয়া এবং স্বাধীনভাবে বাঁচতে শেখা। একদিন দেখবেন অতীত আপনার কাছে বেশি শক্তি দেখাতে পারছে না। কিছুদিন পরে আপনি এমন এক পর্যায়ে পৌঁছে যাবেন যখন সেটি আগের মতো কষ্ট দেবে না। দ্বিতীয় উপায়, এড়িয়ে চলা। কিছু ব্যক্তি, কিছু বস্তু, কিছু স্থান যা আমাদের হারিয়ে যাওয়া সেই দুঃসহ অতীতকে মনে করিয়ে দেয়। সে সমস্ত মানুষ যাদের কারণে আমাদের অতীত আজ এত বিষাদময়, আমাদের সেই মানুষগুলোকে ভুলে থাকতে হবে এবং দূরে থাকতে হবে। এছাড়াও এমন কিছু মানুষ আছে যারা আমাদের সেই সব কষ্টে গেরা অতীতকে বারবার মনে করিয়ে দেয়। তাদের থেকেও অবশ্যই এগিয়ে চলতে হবে। চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে সেই সমস্ত জিনিস যা আপনাকে অতীত মনে করিয়ে থাকে। সেসব জিনিস চোখের আড়াল হয়ে গেলে তা একদিন মনের আড়াল হয়ে যাবে। তৃতীয় উপায়, ভাবা বন্ধ করা। বেশিরভাগ সময় আমরা সেই সব জিনিস নিয়ে বেশি চিন্তায় থাকি যেগুলো কোনোদিন আমাদের হবে না এবং কাজে আসবে না। ঠিক তেমনি আমাদের অতীত থেকে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা গুরুত্বপূর্ণ। তবু আমরা সেই অতীতকে নিয়ে পড়ে থাকি। অতীত হলো পূর্ণ ডায়েরির ভরা সেই পাতা, যেটা পড়া যায় কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাই এইসব বেকার চিন্তা ভাবনা করে শুধু শুধু নিজের জীবন নষ্ট করা ছাড়া আর কিছুই না। তাই অতীত নিয়ে না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবুন, এতে সবার ভালো হবে। আমাদের সবার ভবিষ্যৎ আছে, সবার পরিবার আছে, সবার জীবনে একটা লক্ষ্য আছে। আপনাকে এটা করতে হবে, ওটা করতে হবে, সংসারে হাল ধরতে হবে ইত্যাদি। তাই আর বসে না থেকে আপনার যেটা দরকার সেটা নিয়ে চিন্তা করুন। কাল থেকে নয়, আজ থেকেই শুরু করুন। চতুর্থ উপায়, নতুন কিছু শুরু করা। চলুন নতুন করে কিছু করা যাক। অনেক তো অতীত নিয়ে ভাবলেন, দুঃখ সবার জীবনেই থাকে, কিন্তু খুব কম মানুষই এটাকে জয় করে হাসি মুখে বাঁচতে পারে। যদি কান্না পেতে থাকে তাহলে সেটা ধরে রাখবেন না। ধরে রাখলে আপনার কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর সত্যি কথা এই যে কান্না ধরে রাখলে মানুষ বেশি দুর্বল হয়ে পড়ে। তাই যখন আপনার কান্না পাবে আপনি কাঁদবেন, তাহলে মনের ভিতর থাকা একটা চাপা কষ্ট দূর হয়ে যাবে। আসুন আজ থেকে নতুন স্মৃতিতে মন ভরাতে শুরু করি আর অল্প কিছুতেই মনটা খুশি রাখি। নতুন নতুন স্মৃতি যত গড়ে তুলবেন, পুরাতন গুলো ততই নিচে চাপা পড়ে যাবে। পঞ্চম উপায়, ক্ষমা করা। যার কারণে আপনার অতীত জীবন বিষাদময় হয়েছে, তার উপরে অযথা রাগ না রেখে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ সবাই ক্ষমা করতে পারে না, মহান ব্যক্তিরাই ক্ষমা করতে পারে। কিন্তু সকলের খারাপ ব্যবহারের কথা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। তাকে ক্ষমা করে সেটাকে মনে রেখে ভালো কিছু করার চেষ্টা করুন। যারা আজকে আপনাকে খারাপ বলছে, একদিন হয়তো তারাই ভালো বলবে। সব থেকে বড় কথা এই যে উপদেশ এমনই একটা বিষয় যার মূল্য বোকারা বোঝে না, আর জ্ঞানীদের দরকার হয় না, কিন্তু পরামর্শ জিনিসটি আমাদের সকলের প্রয়োজন হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।